এই ইন্টারেস্টিং সাবজেক্টটা শোনার পরে বললাম যে ঠিক আছে, আপনি আমাকে বলেন। তো বেশ আমি দীর্ঘক্ষণ আমি কাল না পরশু আমাকে ইনভাইট করছে, ঠিক আছে। তো সেই উদ্দেশ্যে আমি এখানে আসছি। আপনার সুন্দর আলোচনা আমার খুব মনোমুগ্ধ করেছে। আমি সম্পূর্ণ আপনাদের লিখেছি, কারণ এখানে হেলথের উপরে সব। আমি আমার টেবিলের লোকজন আসলে আমি হেলথের উপরে বলি, কারণ আমি নারায়ণা বেবিসিটি নারায়ণা হসপিটাল ইউনিভার্সিটি নেওয়া। সো আমি সবাইকে সচেতন করি, স্টুডেন্ট আছে তাদেরকে বলি। তো আমার বেশ ভালো লাগলো, বাস্তবধর্মী একটা একটা পদক্ষেপ। তো আপনি যেটা বলছেন যে এটা আমাদের ল্যাবরেটরি থেকে যথাযথভাবে রেগুলেটরি যে বোর্ডগুলো আছে, বোর্ড থেকে নিবন্ধনকৃত যদি এরকমই স্বীকৃত হয়, তাহলে ডাক্তার কেন, ডাক্তারের সার্জনও লিখবে, কারণ যেটা প্রয়োজন লিখবে। কারণ বাংলাদেশের, আমি এই ডায়াসে দাঁড়িয়ে কথা বলতেছি, মিডিয়ার লোক থাকতে পারে, বাংলাদেশের মেডিসিনের উপরে আমার মেয়েও ডাক্তারি পড়েছে বইগুলো, বাট আমি সেটা অবজ্ঞা না করলাম। বাট আমি রিলাই করতে পারি না। আমি 2-3 মাস পর ইন্ডিয়ায় যাই, সেই জায়গায় ট্যাবলেট নিয়ে আসি, ওষুধ নিয়ে আসি, টেস্ট, আমাদের টেস্টের ভিতরে আমি আবুল নাসেরের টেস্ট করেছি, সেখানে দেখছি যে আমার যে গত ইয়েতে আমি বললাম যে তোমার এই যেটা রিপোর্টটা দিয়েছে, রিপোর্টটা আমার লাইক হয়নি, কারণ আমার স্বামী সাহেবের ওখানে করেছি, আমার এখানে গলগোল্ডের স্টোন আছে, সেটা নট, এটা স্লিপিং অবস্থা আছে। সো তোমাদের এটা ঠিক হয়নি, তখন ওরা নড়ে চড়ে বসছে। বিষয় যেটা হলো প্র্যাকটিক্যালি একটা বিষয়, এটা একটা বাস্তবধর্মী একটা প্রোডাক্ট আসছে ওয়ার্ল্ড ওয়াইজ একটা ফেমাস, 200 মনে হয় 10টার দেশের কথা বললেন। আর চীন হলেও এমন একটা সাম্রাজ্যবাদী দেশ যে আগামীতে আমেরিকাকে টপকায় যাওয়ার মতন উদ্গ্রীব সর্ব অবস্থায় তারা সেভাবে ঠিকই আছে। তাদের বিভিন্ন প্রজেক্টের সঙ্গে আমার বিভিন্ন সময় কথা হয়, যোগাযোগ হয়, যেহেতু আর্থিক প্রতিষ্ঠানে আছে এবং ল অফিসার। সো আমি আপনাদের এ ধরনের প্রতিষ্ঠান, এই ধরনের রেগুলেটরি বোর্ডের যদি লয়ার হিসেবে বলছি, যদি কোনো ল্যাকেজ থাকে আপনি সেটা কভার করে নিন, কারণ সবসময় আপনাদেরকে পিছিয়ে রাখবে, একটা লিমিটেশন আপনাদেরকে পিছিয়ে রাখবে। কারণ আমি ওই মিডিয়াতে প্রায় হেলথের ব্যাপারে আমি পড়াশুনো করি, কারণ আমি নিজে ভুক্তভোগী। সেখানে আমি দেখছি যে ডায়াবেটিক্স এবং গ্যাসকে এই দেশ থেকে নির্মূল করা যাবে না, ডাক্তাররা এটা করতে দেবে না। আমি বাসায় এতটুকু কথা বলতে পারি না, কারণ আমার মেয়েও ডাক্তার, সে 40 ইয়ারে 50 ইয়ারে চলে। তুমি যদি এইভাবে কথা বলো তাহলে তো আমরা দেশে থাকতে পারবো না। সো আমরা স্বর্ণবন্ধ আপনার এই প্রোগ্রামকে অনুপ্রেরণা জানাই, সবাই আমার ছোটো ভাই শালম ভাইকে জানাই, উনি আমাকে ম্যাডামের দিছিলেন। তো আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয়, আমার প্রোডাক্ট হলো ইসলাম ব্যাংকিং সেক্টর, এবং আমি নিজেও একজন লয়ার। আমি ঢাকা বারের মেম্বার, ঢাকা বারেই ছিলাম। এখানে আমি প্রফেশনাল কাজের চাকরির সুবাদে আসছি। আমি গোয়িং টু বি রিটায়ার্ড, আর 2 বছর চাকরি আছে, এরপরে আমি ল পেশায় থাকবো। আমার আরও একটা বসার জায়গা আছে, বলি শালম ভাই জানে। সো আপনাদের সবাইকে ধন্যবাদ। এখান থেকে উঠে যাওয়ার অনেক অনেক পথ আছে। আমার কিন্তু পয়সার অভাব নাই, উনি যেটা বলছেন, আমার কিন্তু সম্মানের অভাব নাই, জ্ঞানের অভাব নাই। আমি জানার জন্য আসছি যে জাতিকে জানাতে হবে, জাতি অন্ধের ভিতর আছে। এখানে যদি আমরা সুন্দর একটা পরিবেশ দেশকে উন্নয়ন করতে পারি, আমাদের মেরিট জন্য আর বিদেশে না যায়, এই দেশে থাকে। তা আপনাদের সবাইকে ধন্যবাদ, সুন্দর কথা শোনার জন্য আর কথা বলার করে দেওয়ার জন্য।